আজকে সানডে মর্নিং, একটা খুব সুন্দর দিন। আর আজকে দিনটা অনেক গ্র্যাটিটিউড দিয়ে স্টার্ট করতে চাই। আজকে ব্রেকফাস্টে আছে যেটা পরশুদিনের ডিনারে ছিল। হ্যাঁ, কিন্তু পরোটা সেই ঘুগনি সাথে। বাড়িতে যেটা চলছে সেটা হলো ফ্রিজ ফাঁকা করার প্রক্রিয়া। বেলা 11:15, আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। তো এইসব কাজগুলো মিটিয়ে নিই, তারপরে বাড়ি এসে ফাইনাল প্যাকিং এর প্রিপারেশনটা এবার করব। না না, দুটো অলরেডি পরোটা ঘুগনি খাওয়া, ছোট ছোট না। ঘর ভাঙ্গা লাগতেছে। জানি না সেটার জন্য কি দুপুরে ঘুমটা কম্প্রোমাইজ করব নাকি ভাবছি রোববার ছাড়া তো আর দুপুরে ঘুমটা ভালো করে হয় না। থ্রেডিং করে চলে এসেছি, মুখটা অনেকটা ক্লিন লাগছে, কিন্তু আমি নিজে রিয়েলাইজ করছি বেশ ওয়েট গেইন হয়ে গেছে। কেন জানি ইচ্ছে করছে না সুটকেসটা রুম থেকে বের করে নিয়ে এসে ওটা প্যাকিংটা স্টার্ট করি প্রপারলি। সো আমার আর রিনির ভ্যাকেশন দু রকমের হতে চলেছে। এগুলোতে না চার্জিং কেবলগুলো সুন্দর ফোল্ড করে ব্যাগের মধ্যে রেখে দেওয়া যায়, নাহলে একবার আমি এরকম কভার করিনি, তাতে আমি খুব বাজেভাবে কেস খেয়েছিলাম, ব্যাগের মধ্যে পুরো শ্যাম্পু উল্টে গেছিল। ভেবেছিলাম বিকেলে খাবো, সেই বিকেলে আর খাওয়াই হয় না, ম্যারিনেট করে রাখা ছিল। ইউএফ এর লোগো ছিল, দিদি বলছিল এটাকে লুকানোর কোনো অপশন নেই। তখন এই প্যাচগুলো পেলাম অ্যামাজনে। আমিও ব্যাঙ্গালোরে অনেক দিন হলো থাকি, কিন্তু কোথায় ভালো বাঙালি মাটন পাওয়া যায়। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকের দিনটা, আজকে সানডে মর্নিং, একটা খুব সুন্দর দিন। আর আজকের দিনটা অনেক গ্র্যাটিটিউড দিয়ে স্টার্ট করতে চাই। আমাদের কালকের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে, আর তোমাদের জন্য এক্সপিরিয়েন্সটা হওয়ার জন্য আমরা ভীষণ ভীষণ হ্যাপি। আর অনেক থ্যাংক ইউ জানি আজকে দিনটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। ব্লগের শুরুতেই সুন্দর ব্রেকফাস্ট। আজকে আছে মটরের ঘুগনি, যদিও এটা লেফট ওভার ঘুগনি ছিল, তার সাথে বানিয়ে নিয়েছি পরোটা আর এইরকম চা। আজকে ব্রেকফাস্টে আছে যেটা পরশুদিনের ডিনারে ছিল। হ্যাঁ, কিন্তু পরোটা সেই ঘুগনি সাথে চাটা এডিশন। আর এরকম ওই ধাবা স্টাইল চা দিয়ে খেতে খুবই ভালো লাগে। মাঝে মাঝে এটা আমাদের হয়, তোমরা জানোই এটা চিট চা আমাদের। তো আজকে সকালটা একদম চিট চা দিয়ে স্টার্ট হলো। যদিও আমি নট আ ফ্যান অফ চা, এতদিনে বুঝিয়ে গেছো আমি চা খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু ঠিক আছে মাঝে মধ্যে চলে ভালোই লাগে। হ্যাঁ, আজ রবিবার 18ই জানুয়ারি, আর মাঝে 3টে দিন দুরাত্র, তারপরে আমাদের বেড়াতে যাওয়ার পালা। এক্সাইটমেন্ট আছে অবভিয়াসলি, কিন্তু এখন বাড়িতে যেটা চলছে সেটা হলো ফ্রিজ ফাঁকা করার প্রক্রিয়া। তো ওর মধ্যে এখন টমেটো দরকার ছিল রান্নাবান্নার জন্য। তো এখন এই জন্য জ্যাপ্টোর থেকে কিছুই আনাচ্ছি না, কারণ জ্যাপ্টোর থেকে আনালে একটু এক্সেস মাত্রাতেই আনাতে হয়। আর একটা জিনিস কি আনাবো, টমেটো দরকার ছিল। নিচে গিয়ে খালি চারখানা একদম গুনে টমেটো নিয়েছি। রিনি আমাকে বলে দিয়েছে বারে বারে যে একদম 4-5টা টমেটো আনবে যেন শেষ হয়ে যায়। তো ওই 4টা টমেটো নিলাম, আর একটা স্কোয়াশ নিলাম। স্কোয়াশটা এক্সেসই নিলাম, কারণ এত ভালো স্কোয়াশগুলো ছিল না, কচি কচি স্কোয়াশ দেখে ইচ্ছা হয়ে গেল একটা স্কোয়াশ নিয়ে নিতে। এটা ঠিক আছে, এটা ভাজাভুজির মধ্যে চলে যাবে। তা আমরা বেরোনোর আগে হিসাব করছিলাম, কালকে দুপুরে এটা হয়ে যাবে রান্না, পরশুদিন এটা হয়ে যাবে দুপুরবেলা। হ্যাঁ, দুপুরবেলা আমরা থাকি না, টিফিন নেওয়ার থাকে খালি। আর রাতেরবেলা এটা হয়ে যাবে, বাস। তারপরে তো আর নেই, রান্না নেই, নেই, ফ্রিজ ফাঁকা হয়ে যাবে, ফ্রিজ পরিষ্কার করতে লাগবে, এই নিয়ে আলোচনা চলছে। যাই হোক, তো খুবই এক্সাইটমেন্ট বিল্ড আপ হচ্ছে অবভিয়াসলি, কারণ অনেক দিন বাদে এত লম্বা একটা ট্রিপে যাচ্ছি। বেলা 11:15, আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। অলরেডি মাছের ঝোল করা আছে, ডালটা করে নিলাম। আজকে একটু ডাল ফ্রাইয়ের মতো করে বানিয়েছি অরহরের ডাল দিয়ে। আর এইখানে রিমোর ফেভারিট খাবার, এখানে আছে ছানা, যেটাকে আমি সর্ষে বাটা দিয়ে সব ম্যারিনেট করে দিয়েছি, মেখে দিয়েছি। এখন জাস্ট ওভেনে দিয়ে দেবো, মাইক্রোওভেনে। তাহলে এটা একটা স্পেশাল আইটেম হবে লাঞ্চের জন্য। চলো, লাঞ্চের জন্য তো ওভেনে এখন ছানাটা বসিয়ে দিলাম। মোটামুটি 10 মিনিট সময় লাগবে, আর এই 10 মিনিটে আমি একদম রেডি হয়ে যাব, কারণ আমাদের একটু বেরোনোর আছে। লাস্ট উইকেন্ড বলে কথা, অনেক কাজ আছে। একটুখানি পল্লবীদের বাড়িতেও যাবো, ওখানে একটু দরকার আছে। তো এইসব কাজগুলো মিটিয়ে নিই, তারপরে বাড়ি এসে ফাইনাল প্যাকিংয়ের প্রিপারেশনটা এবার করব। চলো, বেরিয়ে গেলাম আমরা ঝটপট করে। একটা শান্তি কি বলতো, লাঞ্চের সমস্ত প্রিপারেশন হয়ে গেছে। কারণ আমাদের আজকাল লাঞ্চে ওরকম খুব বেশি রান্নাও কিছু হচ্ছে না, যেমনটা তোমাদের বলছিলাম, একটু একটু কোনো রকম ফ্রিজ ফাঁকা করার ইয়ে চলছে। হ্যাঁ, তো আজকে রান্নার প্রিপারেশন যেহেতু না, অনেকটা রিল্যাক্সভাবে বেরোতে পারলাম। নাহলে কি হয়, এরকম সময় বেরোলে না এসে দৌড়াদৌড়ি লেগে যায়, কি বানাবো কি না বানাবো। তো অটো চলে এসছে আমাদের। এখন পল্লবীদের বাড়িতে যেতে গেলে সবসময় অটো করে করে যেতে হয়, সেই জন্যই কেমন একটা লাগে। আগে তো চটপট করে নামতাম আর উঠতাম, ওটা তো হেঁটে হেঁটে নামতাম আর উঠতাম। সেকেন্ড রাউন্ডের ব্রেকফাস্ট দেখো, লুচি আর সেই ফেভারিট আলুর তরকারি। হ্যাঁ,
এখন আমাদের আড্ডা চলছে আর একজন খুব ব্যস্ত। আর নেবো না লুচি, না না দুটো অলরেডি পরোটা ঘুগনি খাওয়া, ছোট ছোট না এগুলো। বাড়ি বাড়ি উল্টা দিতেছে রে। হ্যাঁ ঘর ভাঙ্গা লাগতেছে। শ্রীতনু পল্লবীদের বাড়ি থেকে ফিরে এসেই রিনি সোজা চলে গেছে বিউটি পার্লারে, কারণ আজকে না হলে তো আর হবে না, আগামী 2 দিন আমাদের অফিসেই কেটে যাবে। আর আমি চলে এসেছি বাড়িতে এসেই প্রথমে ভাত বসিয়েছি। এখন বাজে দুপুর 2টো। না না এখন ফিরেছি অনেকক্ষণ আগে, প্রায় ঘন্টাখানেক আগেই ফিরেছি। ফেরার পর আমি একটু ওই এডিটিং এর কাজ নিয়ে বসেছিলাম, তো এডিটিংটা শেষ করলাম, তারপরে গেছি এখন ভাত বসাতে। রিনি এখন কখন আসে জানি না, ওর কি কি কাজ আছে, ততক্ষণে ভাত হয়ে থাকবে, এসেই আমরা খাওয়া দাওয়া করে নেবো। দুপুরবেলার জানি না কি করব, দুপুরবেলা আমার অফিসেরও কাজ আছে, সেই তোমাদের শুক্রবার থেকে বলছিলাম একটু অফিসের কাজ আছে, কালকেও কাজ নিয়ে বসেছিলাম। আগামীকাল আমার একটা অফিসে মিটিং আছে, একটা প্রেজেন্টেশন আছে, তো সেটা শেষ করতে হবে। জানি না সেটার জন্য কি দুপুরে ঘুমটা কম্প্রোমাইজ করব নাকি ভাবছি রোববার ছাড়া তো আর দুপুরে ঘুমটা ভালো করে হয় না, তো দুপুরে আজকে ঘুমিয়ে নেই, তারপরে ঘুমের থেকে ওঠে না হয় বিকালবেলা করব একটু, জানি না দেখা যাক, সেটা নিয়ে দুই মনে আছি। তবে ওই আর কি যা হয়। ওখান থেকে শ্রীতনু পল্লবীদের বাড়ি থেকে ফিরতে ফিরতে অলমোস্ট 1টা বেজে গেছিল। গল্প গুজব, ওরাও জাস্ট বাড়ি থেকে ফিরেছে, তো কোথায় গেছে কি করেছে কোথায় কি কি ঘুরেছে, আর প্লাস আঙ্কেল আন্টিও এসেছে ওদের সাথে, তো আঙ্কেল আন্টির সাথে একটু গল্প করলাম। ফিরে এখন দেখা যাক, দুপুরবেলা তো ওই খাওয়া দাওয়া, তারপরে বিকালবেলা সব গোছগাছ করতে হবে। আজকে পুরো দায়িত্ব আমি রিনিকে দিয়ে রেখেছি, কারণ যদি দুপুরে ঘুমাই তাহলে আমার অফিসের কাজ নিয়ে বসতেই হবে। রিনিকে বলছে তুমি দিয়ে পুরোটা প্লিজ অ্যারেঞ্জ করে নিও, আর আমি অফিসের কাজটা শেষ করে নেবো। ওদের বাড়ি থেকে এসে সোজা আমি চলে আসলাম থ্রেডিং করতে, কারণ বুঝতেই পারছো লাস্ট সানডে এসব কাজগুলো তো কমপ্লিট করতেই হবে। কিন্তু আমাদের নিচে যে পার্লারটা আছে না, ওখানে যে স্টাফগুলো এত খারাপ হয়ে যাচ্ছে, আই মিন টু সে কি চেঞ্জ হয়ে গেছে। যে ছিল খুব ভালোভাবে সার্ভিস দিত, সে এখন আর নেই, তাই জন্য দূরে একটুখানি আসতে হয়েছে আমাকে র্যাপিডো বাইক করে, আবার এখন বাইক করে ফেরত যেতে হচ্ছে। পার্লারে একটু সমস্যা হচ্ছে, আজকে একটু দেখতে হবে, ফিরে এসে আবার এগুলো নিয়ে একটু সর্ট করতে হবে যে কোথায় গেলে ভালো। তবে এটা অর্পিতা যায় ম্যাজিক বলে, আমাদের হার্ডোর রোডেই আছে, ছোট একটা পার্লার, কিন্তু ভালো সার্ভিস, ভীষণ ভালো। থ্রেডিং করে চলে এসেছি, মুখটা অনেকটা ক্লিন লাগছে, কিন্তু আমি নিজে রিয়েলাইজ করছি বেশ ওয়েট গেন হয়ে গেছে। আর তোমরা জানোই আমি আবার অ্যাক্টিভিটি কিচ্ছু করতে পারছি না, মুখ চোখ একদম ফুলে গেছে আমাদের। আজকে লাঞ্চের প্লেটে খালি সর্ষে বাটার জিনিস, এখানে সকালে যেটা বানিয়েছিলাম ছানা দিয়ে সর্ষে বাটা দিয়ে বেক করা, আর রিমো আবার মাছের ঝোল আগে থেকেই বানিয়ে রেখেছিল ফ্রাইডেতে, তো এটা আমাদের সুবিধা হয়েছে অ্যাকচুয়ালিতে, একটা রান্না থাকাতে। একটা করে নেওয়া হয়েছে, কিন্তু তাতেও আমরা বাজিয়ে দিয়েছি 3:30। এত দেরি হয় না, কিন্তু আমাদের আজকে প্রচুর কাজ ছিল। লাস্ট উইকেন্ড তোমাদেরকে বললাম, আমিও বেরিয়েছিলাম, তো সব মিলিয়ে দেরি হয়ে গেছে। তবে এখন আমরা খাচ্ছি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ, মিড ব্রেকফাস্টও হয়ে গেছিল আমাদের, একটা মিড মর্নিং স্ন্যাক্সের মতো ব্রেকফাস্টের মতো স্ন্যাক্স, না ব্রাঞ্চ ছিল না ওটা, সকালে তো ব্রেকফাস্ট খেয়েছি। চলো আমিও খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। একটা পুরো দুপুরবেলা কাটিয়ে উঠলাম, আর এখন সন্ধে হয়ে গেছে, কিছুই করিনি। অ্যাকচুয়ালি তো আমাদের লাঞ্চটা এত দেরি হয়ে গেছিলো, আজকে প্রায় 4:15 বেজে গেছিলো লাঞ্চ টাঞ্চ সব শেষ করতে। তো বিকেলে যে ছাদে যাব, একটুখানি টাইম স্পেন্ড করবো, সেসব আর কিছুই হলো না আজকে। কমরালি উঠাও ঘরে বসেই খেলাম। রিমো এখন অফিসের কাজ নিয়ে বসেছে, আমার অবশ্য একটুখানি ছোট্ট কাজ ছিল, যেটা আমি লাঞ্চের পরেই শেষ করে নিয়েছি। আর এখন খাবো হচ্ছে কফি, দুজনেরই একটু কফি পাচ্ছে। সকালবেলাতে আজকে চা, আর বিকেলে হচ্ছে কফি। কি যে অবস্থা, আর প্রচুর কাজ বাকি, বিশ্বাস করো। কেন জানি ইচ্ছে করছে না সুটকেসটা রুম থেকে বের করে নিয়ে এসে ওটা প্যাকিংটা স্টার্ট করি প্রপারলি, এটা যেন ইচ্ছে করছে না, কিন্তু আজকে না করলেই নয়। কাল থেকে আবার অফিস থাকবে, আর আমাদের বেরোনো হচ্ছে ওয়েডনেসডে মর্নিংয়ে, তো আর মাঝখানে 2 দিন আছে, অফিস করে রান্নাবান্না করে সব কিছু নিয়ে আর হবে না আজকে যদি সময়টা না দিই। কিন্তু নিজেকে না প্রচণ্ড পুশ করতে হচ্ছে, জানি না কেন। এখনই রিমোকে আমি এটাই বলছিলাম যে ভালোই লাগছে না প্যাকিং করতে, হঠাৎ করে জানি কি একটা হয়ে গেল, এখন আর ইচ্ছাই করছে না। কফি খেয়ে এখন জোরদার লেগে যেতে হবে। রাতে ডিনার বানানোরও ব্যাপার আছে, যেটাও খুব যৎসামান্যই রান্না করার আছে, বেশি সময় লাগবে না। কিন্তু ওই আগামী দিনেরও আমরা রান্নার কিছুটা প্রিপারেশন করেই রাখি, তোমরা সেটা জানো। তো আজকে আমরা খাবো হচ্ছে ক্যারামেল কফি, আর এটা হচ্ছে হেজেলনাট, আর এর সাথে আছে ক্যারামেল, তো এটাকে মিক্স করে খাবো। এই কফিগুলো এই যে কান্ট্রি বিন থেকে রিমো আনিয়েছিল,
খারাপ না, বেশ ভালো, একটু স্ট্রং, ফ্লেভারটা একটু স্ট্রং। এটার সাথে ইনস্ট্যান্ট যে রেগুলার কফি আছে সেটা মিক্স করলে খুব ভালো লাগে খেতে। এখন সেটা আমাদের বাড়িতে আর অ্যাভেলেবেল নেই, কারণ যেহেতু বেরিয়ে যাবো বলে না এই মাসে আর সেভাবে জিনিসপত্র তোলাই হয়নি, যে ঠিক আছে আবার আসি তারপরে কেনাকাটি করব। ঠিক আছে, এই দুটো কফি এখন মিক্স করে খাই, কেমন লাগে দেখি, তারপরে একদম এনার্জি নিয়ে কাজে লাগতে হবে। কফি রেডি হয়ে গেছে। আজকে এই ফ্লথারটা আবার ইউজ করেছি, ভীষণ সুন্দর হয়, দেখতেও ভালো লাগে। এই আমার পিঙ্ক কাপ আর রিমোর হচ্ছে ব্লু কাপ। এটার আরও দুটো কালারের সেট আছে, এগুলো আমরা বিশাল থেকে কিনেছিলাম। কাপের কোয়ালিটিটা খুবই ভালো, আর তোমরা অনেক বছর ধরে এটা আমাদেরকে ইউজ করতে দেখছো, আমরা খুব ইউজ টু এই কাপে খেতে খেতে না। বিশাল থেকে কেনাই কাপ খুব ভালো ছিল, এখন আর পাওয়া যায় না। এখানেই দিয়ে দাও, থ্যাংক ইউ। কতক্ষণের কাজ? আচ্ছা, আমার লাগবে ঘন্টা দুয়েক লেগে যাবে। আমাকে একটু এনার্জি দাও, গোছাতে হবে। তোমাকে আমি অনেকক্ষণ ধরে এনার্জি দিয়ে গেছি, সকাল থেকে এনার্জি দিয়ে গেছি, তোমার এনার্জি গুলো কোথায় গেছে? কোথায় গেল আজকে? আর এখনো এক্সাইটমেন্টই লাগছে না আমার। ওফ, কেন হচ্ছে এই ব্যাপারটা? যাই হোক, আমি একটু ঘুম দিয়ে উঠলাম। ভালো ঘুম দিয়ে উঠেছ? ঘন্টাখানিক ঘুমিয়েছি, হ্যাঁ ঘুমিয়েছি তো ঘন্টাখানিক। আমি এদিকে বলেই দিয়েছিলাম যে 6টা বাজলে আমাকে ডেকে দেবে, যদিও ও ডাকে নেই, কিন্তু 6টার মধ্যে আমার ঘুম ভেঙে গেছে। উঠে আমি অফিসের কাজটা নিয়ে বসেছি, তো অফিসের কাজটা শেষ করি, জাস্ট ওয়েটিং ফর টুমরো। কালকে বিকালে মিটিংটা আছে, ওই মিটিংটা শেষ হয়ে গেলে আই উইল বি সো রিলিভড। আমার জন্য কালকের থেকে ভ্যাকেশন শুরু হয়ে যাবে। সেরকম একদম বলবে না, আমার তো চাপ থাকেই, তুমি জানো আমি ছুটিতে গেলে আমার চাপ থাকে। আমি কিছু বলছি না, আমি কিচ্ছু বলছি না, জাস্ট এটুকু বলবো যে বেসিক্যালি আমি সো আমার আর রিনির ভ্যাকেশন দু রকমের হতে চলেছে। আমি যে কদিনের জন্য ভ্যাকেশনে যাচ্ছি আমার পুরোপুরি ছুটি থাকছে। রিনির তার মধ্যে আবার ওয়ার্ক, মানে কাজ করতে হবে। ওকে বলেছে পুরো তুমি ছুটি নিতে পারবে না, মাঝখানে কিছুদিন লগ ইন করতেই হবে। তো ও ল্যাপটপ ক্যারি করছে, আর আমি অফিস থেকে প্রপার জিজ্ঞাসা করে নিয়েছি যে আমার কি ল্যাপটপ ক্যারি করতে হবে। তো আমার ম্যানেজার বলছে না না, কোনো দরকার নেই, এখন ওরকম কোনো কাজ নেই, একদম রিল্যাক্স করো, তুমি ভ্যাকেশনে যাচ্ছ, গো ফর ভ্যাকেশন, আমি ম্যানেজ করে নেবো। সো দ্যাটস দ্য কাইন্ড অফ ভ্যাকেশনস উই টু আর হেডিং টু। বেসিক্যালি আমি এক রকমের ভ্যাকেশনে যাচ্ছি, ও আরেক রকমের যাচ্ছে। ফাইনালি সুটকেস গুছোতে বসে গেছে, জিনিসপত্র সব একটা একটা করে রাখছি। তো তোমাদেরকে কিছু ট্রাভেলিং এসেনশিয়ালস আমি দেখাচ্ছি। এইগুলো হচ্ছে আমরা মিশো থেকে আনিয়েছি। এটা হচ্ছে একটা ওই টুথব্রাশ অ্যান্ড টুথপেস্টের একটা কিট মতো। কিট বলতে গেলে ভেতরে কিন্তু জিনিসগুলো ছিল না, বক্সটাই আমরা আনিয়েছি। এটা মোটামুটি 80 রুপিস নিয়েছে মিশো থেকে, আর খুবই ভালো। যে কোনো ব্যাগেই তোমরা নিয়ে নিতে পারো, চেক ইন বা হ্যান্ড ব্যাগেজে কি ইজিলি ক্যারি করার জন্য। তার সাথে দেখো এরকম চার্জারের দুটো ব্যাগও আমরা আনিয়েছি। এগুলোতে না চার্জিং কেবলগুলো সুন্দর ফোল্ড করে ব্যাগের মধ্যে রেখে দেওয়া যায়, নাহলে এই কেবলগুলো এদিক ওদিক ছড়াছড়ি খায়। তো এটা তো এখন ভরবো না, এগুলো জাস্ট আমরা রেডি করে রাখছি সাথে। এইগুলোর মনে হয় সেট দুটোর 50 রুপিসে পাওয়া যাচ্ছিল। আর এইখানে আছে ভেরি ইম্পর্টেন্ট শু ব্যাগস। আমরা শু ব্যাগস ক্যারি করব, কারণ এতেই আমরা জুতোগুলো সব কভার করে নেব। এখানে এরকম পাউচের মতো করা আছে। মোটামুটি এই জিনিসটা ভীষণ কমন। আমার কাছে অনেক পুরনো একটা আছে, বাট ওটা খারাপ হয়ে গেছে। তো এরকম 6টার সেট, আই থিঙ্ক 130 না কততে বোধহয় রিমো আনিয়েছে। এগুলো সব মিশো থেকেই আনানো। মিশোতে তোমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে এই ধরনের জিনিসগুলো দেখতে পারো, খুবই ভালো পাওয়া যায়। তো হ্যাঁ, ট্রাভেলিং এসেনশিয়ালসগুলো সব তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যা যা আমরা মোটামুটি কিনেছি সবটাই তোমরা দেখেছো। এখন ঝটপট আমি প্যাক করে নেই, আর পিছনে ঘড়িটা একটু করে এগোচ্ছে, 7:30 বেজেই গেছে। তো আমার কাছে এখন 1 ঘন্টা টাইম আছে, তাড়াতাড়ি সব এখন গুছিয়ে ফেলতে হবে। মোটামুটি এই জিনিসগুলো তো খুবই হেল্পফুল। তাছাড়া আমরা ছোটো ছোটো এরকম টয়লেট্রিজ তো কিনেছি, সেগুলো আগেও তোমাদেরকে দেখিয়েছিলাম, যেগুলো আমাদের ট্রাভেল করতে ইজি হবে। আর যে কোনো টয়লেট্রিজ আমরা সবসময় ওই ক্লিয়ার ফিল্ম দিয়ে না র্যাপ করে নিই, যাতে কিনা ব্যাগের মধ্যে মানে কি হয়, ওই অনেক সময় ঢাকনা খুলে যায় কিছুর বা ছড়িয়ে যায়। একবার আমি এরকম কভার করিনি, তাতে আমি খুব বাজেভাবে কেস খেয়েছিলাম, ব্যাগের মধ্যে পুরো শ্যাম্পু উল্টে গেছিলো। তো সেটা যাতে না হয়, ক্লিয়ার ফিল্ম দিয়ে সব কিছু র্যাপ করে করে ভরে দেবো। ঘড়িতে সময় এখন 10:15 বাজে। এদিকে প্যাকিং মোটামুটি হয়ে গেছে। সেই বিকাল থেকে মানে কিভাবে প্যাকিং হবে না হবে কারো ইচ্ছা করছে না করতে করতে এখন এতটা হয়ে গেছে যে 10:30টার সময় আমরা রান্নাঘরে ঢুকেছি। এতক্ষণ ধরে আমরা প্যাকিংই করেই যাচ্ছি, তো হয়েই যাচ্ছে। যদিও আমি না, রিনি পুরো প্যাকিংটা মোটামুটি করেছে এখন। আর এখানে এখন চলছে রান্না। এখানে হলো ডিমের ঝোল। ডিমের ঝোল তো হ্যাঁ, এখানে আলু ভাজা হচ্ছে, এখানে সয়াবিন দিয়ে ডিমের ঝোল একটা কোনো রকম একটা প্রিপারেশন চলছে। আর এখানে আমরা চিকেন উইংসটা ভেবেছিলাম বিকেলে খাবো, সেই বিকেলে আর খাওয়াই হয় না, ম্যারিনেট করে রাখা ছিল। তো এখন চিকেন উইংসগুলোকে এয়ার ফ্রায়ারে বসিয়েছি। আজকে সব দেরি হবে। খুব তাড়াহুড়োতে ডিনারটার প্রিপারেশন হলো আমাদের। এই দেখো সয়াবিন দিয়ে ডিমের তরকারি, এটা এখন বানানো হয়েছে। আর অনেকগুলো স্টার্টারের চিকেন আমাদের আজকে। বিকেলে খাওয়ার কথা ছিল না, আমরা প্লেটটা বেশ ভরে গেছে, অনেক কিছু আছে। ছানা রয়েছে,
যেটা আমাদের লাঞ্চে ছিল তার প্রায় সাথে 3 ঘন্টা ধরে তো ম্যারিনেটই হয়েছে। হ্যাঁ দারুণ হবে তোমাকে খেতে। একটু ডাল দেবো? না 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 আর লাগবে না, একদম পারফেক্ট। কোনখানে একটা বসাবে? যাই হোক, কি বসাতে পারলে ভালো হতো সেটা তোমাদের পরে বলছি। বাজে এখন রাত 1টা। আমি অফিসের কাজ এখনো করছিলাম, কিন্তু এখন আর পারছি না। না পারছি না তা না, মোটামুটি আধাটা কাজ এগিয়ে রেখেছি, আর একটুখানি বাকি আছে, ওটা কালকে সকালে হয়ে যাবে। আমার মিটিং কালকে দুপুরবেলা, অতটুকু সময়ের মধ্যে আমি কাজটা শেষ করে নেবো। আমরা দুজন এখানে, আমি এখানে অফিসের কাজ নিয়ে বসেছিলাম, রিনি এখানে পাশে বসে বসে সিঙ্গেল সালমা করে একটা হুমা কুরেশির মুভি দেখছিল নেটফ্লিক্সের মধ্যে। হ্যাঁ মানে ওকে ওকে মুভি দেখতে পারো যদি টাইম পাস করতে হয় ওয়ান টাইম। আমি এখানে বসে বসে এক কান দিয়ে শুনছি, এদিকে অফিসের কাজ করছি, ওইভাবে করতে করতে 1টা বেজে গেছে। কিন্তু এখন একটা বড় জিনিস করতে হবে, আমাদের প্যাকিং এর জন্য একটা ব্যাগ আমাদের বিছানার নিচের থেকে বের করতে হবে, যেটা জন্য রিনি আমাকে 3-4বার বলে সেরেছে। তো আগে ওটা বের করে দিই, অ্যাকচুয়ালি আগে আর পরে না, বের করে দিই, বের করে তারপরে আজকে ঘুমাতে যাবো। এখন আর ইয়ে করছি না। তবে হ্যাঁ, কি দেখাবো ওটা তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি। ব্যাগের মধ্যে দেখো দুটো স্টিকারের মতো ব্যাপার প্যাচ লাগানো আছে। এগুলো হলো আয়রন অন প্যাচ, অ্যামাজন থেকে অর্ডার করেছি। রিনির এই ব্যাগটা, যেটা কোথা থেকে যেন দিয়েছিল, ইউএফ থেকে। আমি যে চেন্নাইতে গিয়েছিলাম, ওখানে ইভেন্টটাতে এই বেসিক্স এর ব্যাগটা দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েও ছিলাম, খুব ভালো ব্যাগটা। কিন্তু এই ব্যাগটা নিয়ে আমার ল্যাপটপ নিয়ে যাওয়ার ইচ্ছা, এত ভালো একটা ব্যাগ, কিন্তু ওই ব্র্যান্ড, ওই ইউএফ এর। তো ভাবো আমরা ভ্যাকেশনে যাচ্ছি আর ম্যাডাম এখানের মধ্যে ল্যাপটপও ক্যারি করতে হবে। এনিওয়ে, তো এখানের মধ্যে ওই ব্র্যান্ডটা যেখান থেকে কি যেন ইউএফ, হ্যাঁ, তো ইউএফ এর লোগো ছিল। তো রিসি বলছিল এটাকে লোকানোর কোনো অপশন নেই, তখন এই প্যাচগুলো পেলাম অ্যামাজনে। এগুলো কিন্তু কোনো স্টিচ করতে হয় না, কিছু করতে হয় নাই। কি করে লাগিয়েছি, এগুলো এরকম ভাবে আসবে। এই যে দেখো, এখানের মধ্যে একটা সেটের মধ্যে 12টা স্টিকার ছিল। সুন্দর এরকম। এটা খুব সুন্দর না? কি দারুণ। আচ্ছা, এটা তোমাদের দেখাই। এটা দেখো, এটা পিছন দিকটা, এটা হচ্ছে ফ্রন্ট, আর এটা ব্যাক সাইডটা। ব্যাক সাইডের মধ্যে একটা শাইন দেখতে পারবে, এটা হচ্ছে এক রকমের গ্লু, যেটাকে এরকম বসিয়ে কাপড়ের উপরে বসিয়ে এটাকে হালকা ইস্ত্রি করতে হবে। ইস্ত্রি মানে একদম লো হিটে দিয়ে এটাকে বাস একদম ধরে রাখতে হবে, পিছনের গ্লুটা মেল্ট হয়ে এটার সাথে আটকে যাবে। এখানে এটা লাগিয়ে দেবো গ্লাস। এখানে না, বেল্টে লাগাও, বেল্টটাতে, তাহলে এটা সামনের দিকে দেখা যাবে। তো এখানে আমাদের দেখো এগুলো পেয়েছি 3খানা। টি-শার্টেও লাগানো যাবে। হ্যাঁ, টি-শার্টে লাগানো যাবে, জিন্সে লাগানো যাবে, জিন্সের মধ্যে লাগাতে পারবে। আমিও আমার এটার মধ্যে লাগিয়েছি। আমার চোখে, তোমার এই যে চোখের এগুলো ড্রপগুলো সরো। তা আমার এই কি যেন বলে, এই স্যাশেলটার মধ্যে, এই স্লিং ব্যাগটার মধ্যে আমি একটা ক্যামেরা লাগিয়েছি, অবভিয়াসলি, লাইক নট দ্যাট ইটস আ ভিডিও ক্যামেরা, বাট ক্যামেরা। আর এখানে এগুলো রয়েছে আই নিড কফি, যেটা আমার খুব ইচ্ছা লাগানোর। বাকি এখানে একটা লেমন স্লাইস আছে, 3টা বাল্ব আছে, জানি না বাল্বগুলো কিসের মধ্যে লাগাবো, এত বুদ্ধি কোথার থেকে আসবে। একটা ভিক্টরি সাইন আছে, আর পিস আছে, আর একটা স্ট্রবেরি আছে। স্ট্রবেরিটা কি করবে? প্লেন টি-শার্ট থাকলে টি-শার্ট লাগিয়ে নিলে। জিন্সও লাগাতে পারো, তোমার যদি কোনো জিন্স থাকে যেটাকে তুমি একটু নতুন করে বানিয়ে ইয়ে করতে পারবে। আচ্ছা, চোখে ড্রপ দিয়েছি বলে চোখ থেকে এখন জল বেরোচ্ছে। চলো ওটা বের করে দিই, তারপরে গুছাও। না, গুছানোর তো নেই, ওটাকে বাস ঢুকিয়ে বের করে। ফোল্ড করে নিয়ে যাবো। চলো আর বেশি দেরি করব না, 1:30 বাজে। এখন ব্লগটাকে শেষ করার আগে তোমরা অনেকেই আমাদেরকে কংগ্রাচুলেশনস জানিয়েছো আমাদের কালকে সেই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য, তো অনেক অনেক থ্যাংক ইউ। শ্রীপর্ণা, রূপসীদি, কৌশিক, অনুজা আন্টি, শর্মিলি আন্টি, তোমরা অনেক সবাই শুভেচ্ছা জানিয়েছো, সো থ্যাংক ইউ। এইভাবে আমাদের পাশে থেকো। তার বাদে একটু ছোটো ছোটো কিছু কোয়ারিজ রয়েছে তোমাদের অনেকের, তো সেগুলো ঝটপট করে ভাবলাম আমি রিপ্লাই দিয়ে দিই। রিনি ওদিকে ব্যাগটা গুছিয়ে নিচ্ছে ততক্ষণে। শ্যামলিকা দাশগুপ্তা লিখেছে কাশ্মীর, আর কৌশিকও সেম গেস করেছে। না সরি, কৌশিক সেম গেস করেনি, কৌশিক লিখেছে দার্জিলিং বা নৈনিতাল। টেম্পারেচারের স্পেকট্রাম দেখে দুটো জায়গা গেস করছে। আর অনিন্দিতা পাল লিখেছে খুব এক্সাইটেড ফর ইউর আপকামিং ট্রাভেল ব্লগস, আই এম গেসিং জম্মু অ্যান্ড কাশ্মীর যাচ্ছে। তো দুজন কাশ্মীর গেস করেছো, কৌশিক দার্জিলিং বা নৈনিতাল গেস করছো। যারটা ঠিক হবে তার জন্য বলেছিলাম আমরা ওখান থেকে কিছু একটা তো তোমাদের জন্য উপহার নিয়ে আসবো। সে কারটা ঠিক হচ্ছে সেটা জানা আর জন্য আর 48 ঘন্টার মধ্যে তোমরা জানতে পেরে যাবে। তবে আরও একটা কমেন্ট, এনিওয়ে, হ্যাঁ, কৌশিকের সাথে কালকে দেখা হয়নি, তো ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড সবারই এঙ্গেজমেন্ট থাকে, সো এই জন্য কোনো ব্যাপার না, অন্য কোনো সময় অন্য কোনোখানে দেখা নিশ্চয়ই হবে।
রূপসীদি লিখেছে প্লিজ শো আস ইয়োর স্কার্ফ অলসো, শো আস অল দ্য শপিংস অ্যাজ ওয়েল। আমরা কোনো শপিং কালকে ওরকম করিনি, আমরা ওখান থেকে খালি একটা গোপালের জন্য ড্রেস কিনেছি। আর কি কিছু কিনেছিলাম রিনি আমরা? না, আমরা কালকে এরকম শপিং টপিং কিছুই করিনি। ইনফ্যাক্ট ওখানে জয়নগরের মোয়া ছিল, রিনির খুব পছন্দ, আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু একটা বক্সে 8খানা মোয়া, ওটার দাম ছিল 450 রুপিস না 480 রুপিস। তো আই ডি নট ফাইন্ড ইট ওয়ার্থ, মানে 60 রুপিস, 60 টাকা করে একটা জয়নগরের মোয়া, আই ডোন্ট নো, মানে তাই আমরা কিছুই কিনিনি। বাস ওখানে যা যা খাওয়া দাওয়া, ইনফ্যাক্ট পিঠাগুলো 100 টাকা পার প্লেট ছিল। একটা ইয়ের মধ্যে একটা গোকুল পিঠা 100 টাকা, ভাবাই যায়। যাই হোক, তো এই হচ্ছে কমেন্টের পর্ব। আই থিঙ্ক মাঝে কি এক দুটো কমেন্ট মিস করে গেছি। হ্যাঁ, শর্মিনী আন্টি লিখেছে রিমো ইজ লুকিং গুড, তোমাদের ঘোড়ার ব্লগ 21 থেকে দেখতে পারবো না, আমার ওই সময় টাফ, বুঝতে পারছো, মেয়ের বিয়ে। তো অনেক অনেক কংগ্রাচুলেশনস শর্মিনী আন্টি, তুমি ভালো করে বিয়ে টিয়ে আগে সব কাজকর্ম করে নাও, তারপরে আমাদের ব্লগস তো থাকবেই, তুমি যখন অবসর হবে তখন আরামসে দেখতে পারো। মানে বিয়েটা অবভিয়াসলি ইজ দ্য প্রায়োরিটি, তো ওটা খুব ভালোভাবেই হবে, চিন্তা করো না। আর হ্যাঁ, গৌরব রাও লিখেছে হাই, তোমাদের আমি বেশ অনেকদিন ধরেই ফলো করি, কিন্তু সেইভাবে কখনো কমেন্ট করে ওঠা হয় না, বাট রেগুলারলি তোমাদের ভিডিও দেখতে বেশ পছন্দ করি, আর অনেক ইনফরমেশনও পাওয়া যায়, তার জন্য থ্যাংক ইউ। একটা কথা জানার ছিল, আমিও ব্যাঙ্গালোরে অনেক দিন হলো থাকি, কিন্তু কোথায় ভালো বাঙালি মাটন পাওয়া যায় সেটা ঠিক ফাইন্ড আউট করে উঠতে পারিনি এখনো। বেশ কয়েকবার মাটন আনিয়েছি এখানে, বাট সেরকম মনের মতো বাঙালি মাটনের স্বাদটা পাইনি। তোমরা কোন জায়গা থেকে নিয়ে আসো পারলে একবার জানিও, আই হোপ সেটা টেস্ট অনেকটা বেটার হবে, নিশ্চয়ই ট্রাই করে দেখবো একদিন। আমরা রিসেন্টলি আমরা আগে মাই চিকেনের মোড় থেকে নিতাম, তো মাই চিকেনের মোড়ের থেকেও বেটার, তারপরে দেখলাম দি মিট হাব। তুমি কোথায় থাকো আমরা ঠিক জানি না, তাই তোমাদেরকে বলছি দ্য মিট হাব আমাদের বাড়ির কাছে। দি মিট হাব হার্লুর করে একটা লোকেশন আছে, আর দি মিট হাব হোরামাবুতে একটা আছে। তো এই দুটো জায়গাতে মিট হাবের দুটো আউটলেট আছে, তুমি একবার মিট হাব থেকে ট্রাই করতে পারো, ওদের মাটন কিন্তু সত্যি খুবই ভালো। আর একদমই ওদের কাছে ওই বুড়ো মাটন থাকে না, খুব কচি মাটনও পেয়ে যাবে, আর কোয়ালিটি অফ মাটন ইজ রিয়েলি রিয়েলি গুড। সেই বাজে গন্ধটা এখানে নেই, যেখানে এখানে জেনারেলি এখানকার মাটনে একটা গন্ধ থাকে, তো সেই মাটনের গন্ধটাও তুমি ওখানে মানে এই মাটনে পাবে না। তো খুব ভালো, আমাদের মনে হয় খুব ভালো, ট্রাই করে একবার দেখতে পারো। তার বাদে কলকাতা 16 আনাতে তুমি একবার ট্রাই করতে পারো, কলকাতা 16 আনাটাও মাটন কিন্তু শুনেছি অনেক ভালো। আমরা পার্সোনালি আনাতে পারিনি বা আনাইনি, কারণ আমাদের আশেপাশে লোকেশন ছিল না। রিসেন্টলি কলকাতা 16 আনার একটা স্টোর খুলেছে বেলান্দুরে, যেখানে আগে সুস্বাদুর স্টোর ছিল, সেই সেম লোকেশনে এখন কলকাতা 16 আনার একটা স্টোর খুলেছে, জাস্ট লাস্ট 3-4 দিন আগে, আই থিঙ্ক 15 তারিখে ইনগ্রেশন হয়েছে। তো একবার ওখানেও ট্রাই করে দেখতে পারো। আই থিঙ্ক আর অনুজা আন্টির কমেন্ট আছে, কাল পৌষ পার্বণ মেলাতে গিয়েছিলাম, তোমাদের ফ্যাসিলিটেট করলো, ভালো লাগলো, আদারওয়াইজ বেশ ডিসঅ্যাপয়েন্টেড হলাম, তার থেকে তোমাদের সোসাইটির ফ্লি মার্কেট অনেক বেশি ভালো লাগলো। তুমি কি এখানে এসছিলে আন্টি? যদি এসে থাকো মানে জানিও একবার। অবভিয়াসলি আই থিঙ্ক তুমি রিনিকে কল করেছিলে রাতে করে, তখন আমরা ওখান থেকে বেরোচ্ছিলাম বা কিছু করছিলাম, মিস হয়ে গেছে কলটা। তো আই ডোন্ট নো, মানে হ্যাঁ ফার্স্ট টাইম পৌষ পার্বণ করছে, তো কিছুটা হয়তো খামতি থেকে গেছে বা হতে পারে। আই থিঙ্ক নেক্সট ইয়ার ওরা এই বছর থেকে যা যা লার্নিংস পেয়েছে নেক্সট ইয়ার ইমপ্লিমেন্ট করলে হয়তো আর একটু বেটার লাগবে। আশা করছি নেক্সট ইয়ার আরও ভালো উৎসব হবে। তো এনিওয়ে, তো এই ছিল আজকের কমেন্টসের পর্ব। যদি কিছু ভালো লেগে থাকে আজকের এই ভিডিওটার মধ্যে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। খুব এক্সাইটেড আমরা, আর বাস 2 দিন অফিসে গিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করতে পারবো আমাদের ট্রাভেল ব্লগস। টিল দেন স্টে সেফ, অ্যান্ড দেখা হচ্ছে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। বাই বাই, গুড নাইট।